এই যে আমানতদারিতা, এই অনুভূতিটা আজকে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। যারা জনসেবা করি, মানুষের জন্য কাজ করি, এই আমানতদারিতা আমাদের সবার থাকা উচিত, এটাই এক্সপেক্টেড। আমার বড় ভাই শামীম সাইদি বলে গেলেন, আজকে ইউনিয়ন পরিষদের নেতা হলেই দেখা যাচ্ছে এক একজন কোটিপতি হয়ে যাচ্ছে। মৌলানা আব্দুস সোবহান সাহেব এতদিন এমপি ছিলেন, শেষ বয়সে উনি ছোট ছেলের কাছে ছিলেন। একদিন ওনার সাথে গেলাম, সেই 5 তলায় লিফট নেই, তিনি হেঁটে হেঁটে উঠছেন। এইরকম বিনয়, এরকম আন্তরিকতা, একই সাথে সর্বোপরি যে ধারাবাহিকতা ওনার কাজে। দীর্ঘ রাজনৈতিক জীবনে উত্থান পতন হতেই পারে এবং হয়েছে, কিন্তু ওনার কর্মকাণ্ডে, আমলি জিন্দেগিতে, মানুষের সাথে আচরণে, মানুষের সেবায় কোনো ছেড় ছিল না, একটি ধারাবাহিকতা ছিল। তো আমি আশা করব ওনার শেষ জীবনে বাংলাদেশকে যারা ফ্যাসিবাদের কবলে নিষ্পেষিত করেছিল, যারা বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল, সেই তাদের ফ্যাসিবাদকে প্রলম্বিত করার জন্যই মৌলানা আব্দুস সোবহান সহ জাতীয় নেতৃবৃন্দদেরকে, আধিপত্যবাদ বিরোধী নেতৃবৃন্দদেরকে এভাবে তারা টার্গেট করে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, দেশ থেকে, দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আজকে যদি আমাদেরকে এই ফ্যাসিবাদকে আবার আমরা ফিরে আসতে না দিই, ফিরে আসুক এটা না চাই, তাহলে আমাদেরকে এই ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এই সমস্ত নেতৃবৃন্দের জীবনীকে অধ্যয়ন করতে হবে। আমি আশা করব এই বইটি, যে বইটি এখন উন্মোচন হবে, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত শিক্ষা হয়ে থাকবে। কিভাবে দেশের জন্য কাজ করা যায়, দেশের জন্য কাজ করতে হলে কি করতে হবে, কিভাবে করতে হবে, এটা একটা বড় শিক্ষা হয়ে থাকে। আমি আমার কথা লম্বা করব না, অন্যান্য মেহমানরা আছেন, ওনারা বলবেন। আমি সর্বশেষ যে আহ্বানটা করব, আমাদের সবাইকে, এই ফ্যাসিবাদ আমরা আর ফিরে আসুক এটা আমরা চাই না। এই ফ্যাসিবাদকে যদি আমাদেরকে সমূলে নির্মূল করতে হয়, তাহলে আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আমাদেরকে দেশের জন্য মৌলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহর মতো আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। সবাইকে দেশ গড়ার কাজে মৌলানা আব্দুস সোবহান সাহেবের মতো ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।